আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব বাই এর সকল ব্যবহার, অর্থাৎ এই প্রিপজিশন বাই রয়েছে, এই বাই দ্বারা আমরা যতগুলো কথা বলতে পারি, যত ধরনের কথা বলতে পারি, সবগুলো আজকে আমরা শিখে নেব। যেমন দেখুন, আমরা বাই দ্বারা যাতায়াতের মাধ্যম বোঝাতে পারি, হ্যাঁ, তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে পারি, ধারাবাহিকতা বোঝাতে বাই ব্যবহার করতে পারি, উপায় বা পদ্ধতি বোঝাতে বাই ব্যবহার করা যায়, পরিমাপ বোঝাতে আরো ব্যয়ের ব্যবহার রয়েছে। সো এগুলো এখন আমরা উদাহরণের মাধ্যমে এই ব্যবহারগুলো শিখে নেব। তাহলে দেখুন, প্রথম যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে যাতায়াতের মাধ্যম বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন আমি বাসে করে কলেজে যাই, তাহলে কলেজে কিসে করে যাই? বাসে করে যাই। সো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাই, যে যানবাহনগুলোর মাধ্যমে যাই, এই মাধ্যমগুলোতে আমরা বাই ব্যবহার করে বলতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আমি বাসে করে কলেজে যাই, আই গো টু কলেজ বাই বাস, তাহলে এখানে কি হলো? আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাই বাস। হ্যাঁ, সো আমি যদি রিক্সাতে যাইতাম তাহলে বাই রিক্সা, বাই ট্রেন। সো আমরা যাতায়াতের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোর সামনে কিন্তু আমরা বাই ব্যবহার করে এই কথাগুলো ইজিলি বলতে পারি। সো আমরা প্রথম ব্যবহারটা শিখে ফেললাম যে যাতায়াতের মাধ্যম বোঝাতে আমরা বাই ব্যবহার করে এই কথাগুলো বলতে পারি। তারপর দেখুন, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি। সে সকাল 10টার মধ্যে যোগদান করবে, হ্যাঁ, রহিম সকাল 10টার মধ্যে আসবে, আমি বিকাল 4টার মধ্যে চলে যাব। সো এই যে সময়ের মধ্যে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বোঝাতে আমরা বাই দ্বারা এই কথা বলতে পারি। যেমন সে সকাল 10টার মধ্যে যোগদান করবে, আমরা যদি ইংরেজি করি তাহলে হি উইল জয়েন, সে যোগদান করবে বাই 10 AM আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে হি উইল জয়েন বাই 10 AM, সে সকাল 10টার মধ্যে যোগদান করবে। বা আমরা যদি বলি সে সকাল 10টার মধ্যে আসবে, তাহলে হি উইল কাম বাই 10 AM। আমি বিকাল 4টার মধ্যে চলে যাব, তাহলে আই উইল গো বাই 4 PM, আমি বিকাল 4টার মধ্যে চলে যাব। সো আমরা এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বোঝাতে চাই, সেই ক্ষেত্রেও আমরা বাই ব্যবহার করে এই কথাগুলো এই যে বলতে পারি, এই যে বাই 10 AM, 10টার মধ্যে। হ্যাঁ, সো আমরা এই ব্যবহারটা, 2 নম্বর ব্যবহারটা শিখে ফেললাম। 3 নম্বর যে ব্যবহারটা রয়েছে সেটা হচ্ছে ধারাবাহিকতা বোঝাতে। কোনো কিছুর ধারাবাহিকতা যদি আমরা বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে এই কথাগুলো বলতে পারি। যেমন আমি দিনে দিনে উন্নতি করছি, তাহলে এটা একটি ধারাবাহিকতা না? আমি দিন দিন আমার উন্নতিটা হচ্ছে। তাহলে আমরা এই বাক্যটি কিভাবে ইংরেজি করব দেখি। আমি দিনে দিনে উন্নতি করছি, তাহলে আই অ্যাম ইমপ্রুভিং, আই অ্যাম ইমপ্রুভিং দিনে দিনে, তাহলে ডে বাই ডে। তাহলে এখানেও আমরা দেখলাম এই যে বাই ব্যবহৃত হলো। তাহলে আই এম ইমপ্রুভিং, আমি উন্নতি করছি, ডে বাই ডে, দিনে দিনে। হি ইজ গোয়িং স্টেপ বাই স্টেপ, সে ধাপে ধাপে এগোচ্ছে। সো এই যে ধারাবাহিকতা বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি, ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ, এ ধরনের। হ্যাঁ, ওকে, 3 নম্বর ব্যবহারটি আমরা শিখলাম। 4 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে উপায়ে বা পদ্ধতিতে। যেমন আমরা উদাহরণটা দেখি একটু। ব্যায়ামের মাধ্যমে তুমি ফিট থাকতে পারো, অর্থাৎ এই যে এই উপায়ে, এই ব্যায়াম করে এই পদ্ধতিতে তুমি ফিট থাকতে পারো, বা এই উপায়ে। সো উপায়ে বা পদ্ধতিতে বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি। তাহলে ব্যায়ামের মাধ্যমে তুমি ফিট থাকতে পারো, আমরা যদি ইংরেজি করি তাহলে কেমন হবে? শেষে টু করতে হবে, তুমি ফিট থাকতে পারো, ইউ ক্যান বি ফিট, তুমি ফিট থাকতে পারো কিসের মাধ্যমে? ব্যায়ামের মাধ্যমে, তাহলে বাই এক্সারসাইজ। তাহলে ইউ ক্যান বি ফিট, তুমি ফিট থাকতে পারো বাই এক্সারসাইজ, ব্যায়ামের মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম এখানেও বাই দ্বারা আমরা এই কথাগুলো বলতে পারছি। তাহলে আমরা বুঝলাম উপায়ে বা পদ্ধতি বোঝাতেও আমরা বাই দ্বারা কিন্তু এই ধরনের কথাগুলো বলতে পারি। 5 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে পরিমাপ বোঝাতে। হ্যাঁ, কোনো কিছুর আমরা পরিমাপ বোঝাতে চাচ্ছি, কতটুকু বা কতগুলো, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বাই দ্বারা বলতে পারি। যেমন হোয়াইট বোর্ডটি 5 ফুট বাই 4 ফুট। ধরুন এই যে হোয়াইট বোর্ডটিতে আমি ক্লাস নিচ্ছি, এটি ফর এক্সাম্পল এটি 5 ফুট বাই 4 ফুট বা 3 ফুট বাই 2 ফুট, যেটি হোক না কেন। সো আমরা যদি পরিমাপ বোঝাতে চাই, সেই ক্ষেত্রেও আমরা বাই দ্বারা বলতে পারবো। যেমন হোয়াইট বোর্ডটি 5 ফুট বাই 4 ফুট, আমরা যদি ইংরেজি করি
দ্য হোয়াইট বোর্ড ইজ 5 feet by 4 feet। তাহলে এখানে দেখুন এই যে 5 feet by 4 feet, এটা তো আমরা এমনিতেই অনেক কথার সময় বলে থাকি না, 5 feet by 4 feet, বাংলাতেও আমরা এখানে বাই বলে থাকি আর কি। যাই হোক, দ্য হোয়াইট বোর্ড ইজ 5 feet by 4 feet, তাহলে হোয়াইট বোর্ডটি 5 ফুট বাই 4 ফুট। সো আমরা বুঝলাম কোনো কিছু পরিমাপ বোঝাতেও আমরা বাই ব্যবহার করতে পারি। বাইয়ের আরো দুটি ব্যবহার রয়েছে, সেগুলো আমরা এখন শিখবো। সো এই ব্যবহারগুলো জানা থাকলে হবে কি, আপনি যখন ইংরেজি কোনো কিছু পড়বেন বা কোনো কিছু শুনবেন, তখন এই ধরনের কথাগুলো যখন আসবে, হ্যাঁ, তখন এখানে কি অর্থ দিচ্ছে, কেমন অর্থ দিচ্ছে, এই জিনিসটা আপনার বুঝতে অনেক সহজ হবে। হ্যাঁ, তারপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতেও আপনি অনেক উপকার পাবেন। সো আসলে যে কোন সিচুয়েশনে বাই কেমন অর্থ দেয়, তখন আমাদের অর্থটা বুঝতে সুবিধা হবে এবং আনসার করতেও সুবিধা হবে। ওকে, বাইয়ের আরো যে দুটি ব্যবহার রয়েছে, সেই দুটি ব্যবহার আমরা একটু এখন শিখে নেব। আমরা একটু জায়গা স্বল্পতার জন্য এখানে একটু এগুলো মুছে দেই। তাহলে বাইকে আমরা আরো ব্যবহার করতে পারি পাশে বোঝাতে। আমরা যদি পাশে বলতে চাই, হ্যাঁ, পাশে পাশে বোঝাতে, যেমন আমরা যদি বলি তুমি আমার পাশে বসতে পারো, আমরা বাংলাটি লিখলাম না সময় নষ্ট হবে যে জন্য, তাহলে আমরা যদি বলি ইউ ক্যান সিট বাই মি, তাহলে তুমি আমার পাশে বসতে পারো। এখানে বাই অর্থ কিন্তু পাশে, পাশে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে ইউ ক্যান সিট বাই মি, তুমি আমার পাশে বসতে পারো। তাহলে আমরা বুঝলাম যে পাশে বোঝাতেও আমরা বাইকে ব্যবহার করতে পারি। বাইয়ের আরো একটি ব্যবহার, সেটি হচ্ছে আমরা যদি দেখুন 7 নম্বর ব্যবহার, আমরা যদি যোগাযোগের মাধ্যম হিসেবেও বাইকে কিন্তু ব্যবহার করা যায়। হ্যাঁ, যোগাযোগের মাধ্যম, যেমন আমরা প্রথমটি শিখেছিলাম হচ্ছে যাতায়াতের মাধ্যম, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যাই যে যানবাহনগুলোর মাধ্যমে, সেগুলোর সামনে আমরা বাই ব্যবহার করে বলতে পারি। আর এটা হচ্ছে যোগাযোগের মাধ্যম, যেমন আমরা ফোনের মাধ্যমে কথা বলি, মোবাইল ফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, চিঠির মাধ্যমে। তো এই যে আমাদের যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা বাই দ্বারা বলতে পারি। যেমন আমি যদি বলি আমি তার সাথে ফোনে কথা বলি বা মোবাইলে কথা বলি, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আই টক টু হার, এই যে বাই মোবাইল। হ্যাঁ, বাই মোবাইল, তাহলে আই টক টু হার বাই মোবাইল, আমি তার সাথে মোবাইলে কথা বলি। আমরা যদি আবার বলতে চাই যে আবুল টকস টু সকিনা বাই লেটার, আবুল সকিনার সাথে মানে চিঠির মাধ্যমে যোগাযোগ করে বা চিঠির মাধ্যমে কথা বলে। সো আমরা বুঝলাম যে যোগাযোগের মাধ্যম হিসেবেও কিন্তু আমরা এই বাইকে ব্যবহার করতে পারি। সো আজকের ক্লাসটি থেকে আমরা বাইয়ের 7টি ব্যবহার শিখলাম। সো 7টি জায়গায় কিন্তু একই বাই বাট বিভিন্ন ধরনের অর্থ দিচ্ছে। সো এই অর্থগুলো জানা থাকলে আমাদের অবশ্যই ইংলিশে দক্ষতাটা বাড়বে। সো আশা করছি আজকের ক্লাসটি থেকে আমরা বাইরের যেসব ব্যবহার শিখলাম সবগুলো ব্যবহার বুঝতে পারছি। তারপরও যদি কারো কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবেন, যেন ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে যায় এবং আমরা সবাই একসাথে ইংরেজি শিখতে পারি। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।